গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাদের পরিবারেও সবাই খুব ভালো আছে। তো আমার স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। তো সকাল 7টা হয়ে গেছে, আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিনে আজকে একটা কি বলবো, জামাই ষষ্ঠী তো বটেই, কিন্তু সবার বাড়িতেই তো খুব আনন্দ হচ্ছে। আজকে আমাদের বাড়িতে হবে শ্রাদ্ধের অনুষ্ঠান। আমার শাশুড়ি মায়ের মা মারা গেছে, আমার দিদি শাশুড়ি মারা গেছিলো। তো তার জন্য মেয়েদের তো 3 দিনের কাজ করতে হয়, তোমরা তো সবাই জানো। তো সেই কাজটাই আমার শাশুড়ি মা করবেন। তো উনি তো খুবই অসুস্থ, ওনাকে তো সব কিছুই ধরে ধরে করিয়ে দিতে হবে। তো তার জন্য আমি সকাল সকাল কাজটা সেরে নিচ্ছি, কারণ উনি পূজায় বসবে, আমাদেরকে ওখানে সঙ্গে থাকতে হবে। উনি তো যেহেতু কিছুই সেরকমভাবে করতে পারে না, তো ওনার সব হাতে হাতে জোগাড় আমাদেরকেই দিয়ে দিতে হবে। আর ব্রাহ্মণ মশাই তো আছেন, উনি তো প্রচুর আমাদের হেল্প করে দেন, উনি সত্যি খুব ভালো ব্রাহ্মণ। তো ওই জন্য সকাল সকাল একদম বাসনগুলো আগের দিন মাজতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না। তো এখন সকালে বাসনগুলো মেজে নিচ্ছি। আগের দিন মাজবো কি, মার পেছনেই না এখন প্রচুর সময় চলে যাচ্ছে। এখন মা যেহেতু অনেক অসুস্থ হয়ে গেছে, একদম নিজের কাজ নিজে করতে পারে না, তো তার জন্যই আমাকে মায়ের কাজগুলো করতে হয়। তো মায়ের সাথে সাথে সবসময় বলতে গেলে থাকতে হয়, তো ওই জন্য একটু টাইম চলে যায় মায়ের পেছনে। তো এবার আমি বাসন মেজে বাসি ঘর দোর সব কিছু ঝাড় দিয়ে মুছে এবার আমি ঠাকুর পুজোটাও সেরে নিলাম ঝট করে। তো ঠাকুর পুজো সেরে নিচ্ছে যখন, তখন কিন্তু অলরেডি আমাদের ব্রাহ্মণ মশাই না এসে গেছেন। তো এসে গেছেন, আমি জানি উনি জোগাড় করুক, আমি ঠাকুরের পুজোটা সেরে ফেলি। তো এবার আমি আমাদের সবাইকে টিফিনটা দিয়ে দিচ্ছি। সকালে টিফিনে রুটি হয়েছিল আর হয়েছে একটু আলুর তরকারি। তো টিফিনটা আমরা সবাইকে দিয়ে দিচ্ছি। আমি এখন দিতে যাচ্ছি আমার বরকে। তো ও তো দোকানে আছে, ওকে টিফিনটা দিতে যাচ্ছি। আর এদিকে আমাদের বাড়ির সকলেরই টিফিন খাওয়া হয়ে গেছে। তো তাড়াতাড়ি টিফিনটা দিয়ে নিয়ে আগে মায়ের কাছে যেতে হবে। সেই মাথার মধ্যে ঘুরছে যে কখন আমাকে আবার ব্রাহ্মণ মশাই ডাকবে। উনি তো যেহেতু বসে গেছেন শ্রাদ্ধের কাজে, তো ওই জন্য ঝটপট করে টিফিনটা রেডি করে নিচ্ছে। ছেলেকেও টিফিন খাইয়ে দিয়েছি আর বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে। তো এখন এবার আমি যাচ্ছি দোকানে আমার বরকে টিফিনটা দিয়ে আসতে। তো দেখতেই পাচ্ছ, ব্রাহ্মণ মশাই শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু করে দিয়েছে। আর শ্রাদ্ধটা নিচে হয়, কিন্তু আমার মা যেহেতু নিচে একদমই বসতে পারে না, চেয়ারেই বসে আছে, কেমন বেঁকে সোজা হয়ে বসতে পারছে না। তো তার জন্য চেয়ারে টেবিলেই একটা ব্যবস্থা করা হয়েছে, সব কিছু ওপরে ওপরে রাখা হয়েছে। আর চেয়ারে মাকে বসানো হয়েছে এবং ব্রাহ্মণ মশাই বসেছেন। কারণ না করলে, উনিও একটু হেল্প না করলে উনি তো বুঝতে পারছে যে মা কতটা অসুস্থ, ওই জন্য উনি ভীষণভাবে আমাদের হেল্প করছেন। আর উনি সত্যি আমাদের বাঁধা ধরা ব্রাহ্মণ, তো উনি জানে যে কি মানুষটা কি ছিল আর কি হয়ে গেছে। তো আর একে তো মা মারা গেছে, তো ওনার তো মা মারা গেছে, উনি তো আরও ভেঙে পড়েছে। তো সেই জন্যই একেবারে না মায়ের হাল দেখো ফ্রেন্ডস, তোমরা তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছ মা কতটা অসুস্থ হয়ে গেছে। সত্যি ফ্রেন্ডস, আমার না একদম ভালো লাগছে না মায়ের এই অসুস্থতা দেখে। তো আজকের দিনে সত্যি সবার বাড়িতে কত আনন্দ, কত জাঁকজমকভাবে খাওয়া দাওয়া, আনন্দ সব কিছু হচ্ছে, কিন্তু দেখো আমাদের বাড়িতে একটা শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, এটা ভেবে না আমার আজকে মনটা খুব খারাপ। আমি আজকে বাবার বাড়িতে তো যেতেই পারিনি। আমার না গত 3 বছর হয়ে গেছে আমি বাপের বাড়িতে এই জামাই ষষ্ঠীর দিন কোনো না কোনো একটা দেখছি আমার একটা বাধা পড়ে যাচ্ছে, জানি না এটা কেন হচ্ছে। ষষ্ঠীর দিন আসলেই আমার একটা না একটা ওই দিনকে কোনো না কোনো একটা সমস্যা তৈরি হয়, তো আমার না ওইভাবে যাওয়া হয়ে ওঠে না।
তো এদিকে দেখো, এদিকে সব তো মানে হয়েই গেছে, মানে শ্রাদ্ধের কাজ সব কিছু হয়ে গেছে। এবার আমরা সব কিছু নিয়ে আমাদের পাশে একটা গঙ্গা, আমাদের বাড়ির মানে কাছে একদম গঙ্গা আছে। তো আমরা ওই গঙ্গায় সমস্ত কিছু ভাসিয়ে দিয়ে এসেছি। তো আর এখানে কিছুটা নোংরা তাও রয়ে গেছে, তো সেটা এবার আমি আস্তে আস্তে মুছে নেব। মুছে নিয়ে তারপরে কিছু খাবো। তো ফ্রেন্ডস, আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন আসি, টাটা, সবাই ভালো থেকো।